বরবাদ সিনেমা পাইরেসি হয়েছে, কিন্তু কে করলো পাইরেসি, কোথা থেকে হলো এমন দুঃখজনক ঘটনা? বাংলাদেশ থেকে হয়েছে নাকি বিদেশ থেকে হয়েছে? প্রথম অবস্থায় আপনি যদি এই এইচডি প্রিন্টার দেখেন, অনেকেই ধারণা করবেন যে এটা বিদেশ থেকে হয়েছে, বাট আলটিমেটলি প্রযোজক শাহরিন আক্তার সুমি তার একটা ইন্টারভিউতে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করেছে যে এইটা বাংলাদেশের থেকে পাইরেসি হওয়া একটা এইচডি প্রিন্ট ছবি। বাট বাংলাদেশ থেকে কেন হলো এই বরবাদ সিনেমাটা পাইরেসি, তাও আবার এইচডি প্রিন্ট? এইটা ভাবতে পারেন বাংলা ইন্ডাস্ট্রি সিনেমার জন্য কতটা লজ্জার, যেখানে এই বরবাদ সিনেমাটা দিয়ে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে 100 কোটির একটা মাইল ফলক দেখার চেষ্টা করছে, সেইখানে মাঝ পথে এসে এইভাবে একটা মহল বরবাদ সিনেমাটাকে ডুবিয়ে দিচ্ছে। দেখেন, এই ভিডিওটা করার কারণ হচ্ছে গিয়ে, যদি এই সিনেমাটা বহির্বিশ্ব থেকে পাইরেসি হতো তাহলে আমি আজকের ভিডিওটা বানাতাম না। বাট যখন এটা শুনতে পেলাম যে এইটা বাংলাদেশ থেকে পাইরেসি হয়েছে, তখন ভিডিওটা আর না বানিয়ে পারলাম না। হোয়াই? একটা ইন্ডাস্ট্রি গ্রোথ করতে হলে কি দরকার? লম্বা রেসের ঘোড়া দরকার, এবং বরবাদ অনেকটা সেরকমই হতে যাচ্ছিল। আপনারা রিসেন্টলি অনেকগুলো ভিডিও দেখেছেন যে এখানে তারা বলতে চাচ্ছে যে বরবাদ এত হিউজ ব্যবসা করার কারণে তারা তাণ্ডবের, শাকিব খানের নেক্সট প্রজেক্ট যেটা তাণ্ডবের, বাজেট বাড়িয়ে দিয়েছে। বাট এখন যেটা হলো, এরকম যদি চলতে থাকে তাহলে কি বাংলা ইন্ডাস্ট্রি গ্রোথ করবে? কেউ সাহস করবে এত টাকা খরচ করে সিনেমা বানানোর জন্য? তাও যে প্রিন্টটা আসলে পাইরেসি হয়েছে, শাহরিন আক্তার সুমির মতে এইটা একমাত্র প্রযোজকের কাছে থাকে এবং আরেকটা কপি থাকে হচ্ছে ডিস্ট্রিবিউটরদের কাছে। বাট সে তার ইন্টারভিউতে এইটা ক্লিয়ার করেনি কোন জায়গা থেকে এইটা লিক হয়েছে। আবার প্রযোজক এটাও বলছে যে তারা তো নিজেদের ক্ষতি নিজেরা করবে না, ঠিক না? যে আমার সিনেমা আমি নিজেই পাইরেসি করে দিলাম, ব্যাপারটা এরকম না। তাহলে কোথা থেকে হচ্ছে? দেখেন, সরাসরি সোর্স যদি না পাওয়া যায়, সেখানে আলটিমেটলি কাউকে দোষারোপ করা যায় না। তবে তারা এইটা, যেই প্রিন্টটা লিক হয়েছে, তারা এইটা দেখে এইটা বলছে যে এইটা বাংলাদেশের কপি, অর্থাৎ বাংলাদেশের সিনেমা হলে চালানোর জন্য যেই কপিটা ডিস্ট্রিবিউটরকে দেওয়া হয়েছে, এইটা সেই কপি। এবং কিছু জায়গায় এদিক সেদিক আছে যেটা এডিট করা যায়। কিন্তু একটা বিষয় দেখেন, একটা সিনেমা এতটা পথ পাড়ি দিয়ে যখন বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুন করে চেনাবে, বাংলাদেশের যে সিনেমা ইন্ডাস্ট্রির যে ইতিহাস, আয়ের যে ইতিহাস, এটা চেঞ্জ করবে এবং পরবর্তীতে যারা সিনেমা বানাবে তাদেরকে একটা পথ দেখাবে, ঠিক তখনই এই কাজটা হলো। আরেকটা বিষয় দেখেন, আরও কিন্তু 3টা সিনেমা এই ঈদে মুক্তি পেয়েছিল। কই এই বরবাদ সিনেমার পাইরেসির বিরুদ্ধে তারা কিন্তু চাইলে একটা স্টেটমেন্ট দিতে পারতো যে বরবাদ সিনেমার পাইরেসি হয়েছে, আমরা খুবই দুঃখ প্রকাশ করছি, এইটা মোটেও ঠিক হয়নি। তাহলে একটা জিনিস বোঝা যেত যে তারা এই বরবাদ সিনেমার যে পাইরেসি হয়েছে, এই অন্যায়ের বিরুদ্ধে তারাও সোচ্চার। এখন যে পর্যন্ত আসলে অন্য কোনো সিনেমা পাইরেসি না হচ্ছে, তখন স্বাভাবিকভাবে আসলে সবার মনের মধ্যে একটা প্রশ্ন যে অন্য কোনো সিনেমা কেন হলো না, বরবাদই কেন পাইরেসি হলো? যেখানে এই সিনেমাটা পুরো বিশ্বে বাংলাদেশকে নতুনভাবে আইডেন্টিফাই করতে সাহায্য করছে যে এটা বাংলাদেশের সিনেমা, এবং যারা প্রবাসে আছে তারা কিন্তু বলছে, দেখো ভাই, এইটা আমাদের দেশের সিনেমা, এটা শাকিব খান, এবং আমাদের দেশেও ভালো ভালো সিনেমা হয়। তো এই ব্যাপারগুলো নিয়ে যখন সবাই অনেক বেশি আগ্রহ, সেইখানে একটা মহল কি করলো, পাইরেসির মতো একটা জঘন্য কাজে লিপ্ত হলো। দুঃখজনক, আসলে বাংলা ইন্ডাস্ট্রির জন্য দুঃখজনক। এরকমটা হতে থাকলে সামনে আর কোনো প্রডিউসারই বড় বাজেটের সিনেমা নির্মাণ করতে রাজি হবে না। যারা করেছে তাদের জন্য আসলে
কি বলবো তাদেরকে, তারা বাংলা সিনেমার ভালো চায় না। তারা যদি বাংলা সিনেমার ভালো চাইতো তাহলে এরকমটা হতো না। খুবই লজ্জার একটা বিষয়ে এই সিনেমাটা বাংলাদেশ থেকে পাইরেসি হয়েছে, তাও এইচডি প্রিন্ট। ভাবতে পারেন কতটা দুঃখজনক। এটাই বলতে চাচ্ছি, যারা যারা আসলে এই সিনেমাটা বাংলাদেশ থেকে যেই ইউটিউবে অথবা যেভাবেই দেখেন না কেন এটাকে ব্যান করে দেওয়ার চেষ্টা করেন, ব্লগ দেন, রিপোর্ট দেন, যা খুশি তা দিয়ে এটাকে দমিয়ে রাখুন। কারণ আজকে বরবাদ সিনেমা যদি খুব ভালো ব্যবসা করতে পারে তাহলে কিন্তু পরবর্তীতে বরবাদের টিম থেকে আপনি আরও বড় বাজেটের সিনেমা দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা ফেসবুকে আমাকে দেখতে চান, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ঘুরে আসতে পারেন।